রাজা বাগিয়ে থাবা ভয়ে বুক ধুকপুক। মুল্লুক ঘুরে ভল্লুক এলো কচ্ছপ থপ থপ থপ। সিংহ রাজা বাগিয়ে থাবা ভয়ে বুক ধুকপুক। বাঁদর করে লম্ফ ঝম্প বনে বনে লাগে কম্প। সোনার হরিণ লম্বা সিং খরগোশ নাচে তা ধিন ধিন। দিনা দিন তা ধিন ধিন, দিনা দিন তা ধিন ধিন, তা ধিন ধিন তা ধিন ধিন। আমরা মনে প্রাণে অন্ত নয় যন্ত্র, আমরা নয় দিক ভ্রান্ত। পঞ্চতন্ত্র মন্ত্র, পঞ্চতন্ত্র মন্ত্র, পঞ্চতন্ত্র মন্ত্র। পঞ্চতন্ত্রের মন্ত্র। এবার একটা এতদিনে ভালো জায়গা পেয়েছি। এখানে মাটির তলায় আয়েশ করে থাকবো আর ওই খরগোশ হরিণদের খাবার খেয়ে নেবো। কিন্তু কিন্তু কি করে কি আবার চুরি করে চুপচাপ খাবো আর টুক করে গর্তের মধ্যে ঢুকে যাবো। আমার টিকির কেউ আর পাত্তাই পাবে না। তাই তো চুপি চুপি এই সুন্দর জায়গায় গর্ত করেছি। এবার আমি টুক করে গর্তের মধ্যে ঢুকে যাই। এবার আমি আমার বন্ধুদেরকে ডাকবো, সবাই মিলে আবর্জনা ধুলো বালি ময়লা দিয়ে গর্তের উপর চাপা দেবো। ব্যাস, আর কেউ বুঝতে পারবে না। আজ সকাল থেকে বেশ খাটনি হচ্ছে। কপালে ছিল পচা আলু। বাহ, একটু ভালো কিছু পাই কোথা থেকে। এটা কি? ও, এ তো লঙ্কা। না, বড্ড ঝাল। শেষে পেট ব্যথা করবে। আরে পল্টু ওখানে কিরকম ঘাস খাচ্ছে দেখো। কিরে ফিচকে, আয় আয় একসাথে ঘাস খাই। না রে, আমার ঘাস খেতে একদম ইচ্ছা করছে না। ওটা তোর খাবার, তুই খা। আমি যদি কিছু না পাই তবে ঘাস খাবো। তোর দেখছি মিচকের দশা, ঘাসের স্বাদের মর্ম তুই বুঝবিই না। শোন, ওদিকে দেখলাম বড় গাজরের ক্ষেত হয়েছে, যা যা গিয়ে খেয়ে নে। বড় গাজর? আরে পাস, এ তো আমার দুদিনের খাবার। আজকে নিয়ে নি, কালকে আর খাবার খুঁজতে বেরোতে হবে না। কি বলিস? সে তো আমি জানি, তোর খাবার আর পাখির খাবারে কিছুই পার্থক্য নেই যে। দুটো গাজরে তোর হয়ে যাবে, আমাদের আর কি। বড় শরীর বড় খাওয়া। সবচেয়ে বড় সমস্যা হলো পেটু। ওর খেতে খেতেই সারাদিন লেগে যায়। ওই পরিমাণ খাবার আমার খেতে 1 মাসের বেশি লাগে। আচ্ছা, আমি চলি তবে গাজরের সন্ধানে। যা যা, তাড়াতাড়ি যা। গাজরের ক্ষেত কই? পল্টু ঠিক দেখেছে তো? আরে ওই তো, বাহ চমৎকার। আজ একটা গাজর খেয়ে ঘুমাবো, কাল বাকিটা। আহ, বড়ই মিষ্টি এই গাজর। এত সুন্দর গাজর খেয়ে আজ রাতে ঘুমটা জব্বর হবে। তুই কখন ঘুমাবি সেই আশাতেই তো বসে আছি। তুই ঘুমিয়ে পড়বি আর আমি তোর গাজর খাবো। এত সুন্দর গাজর, ভাবছি গাজর ক্ষেতের সব গাজর আমাকেই খেতে হবে। সে তো ভালো কথা, তুই গাজর তুলে আনবি আর আমি তো গাজর খাবো। এই যে দেখছি খেয়েই যাচ্ছে। সর্বনাশ, দুটো গাজরই কি ও একাই খেয়ে নেবে নাকি? ওরে ওরে, আমার জন্য কিছু রাখ। তুই সব খেয়ে ফেললে আমাকে যে আজ রাতে উপোস করতে হবে। অনেকটা খেয়ে ফেলেছি, বাকিটা কাল খাবো। এই তো ভালো ছেলের মতো কথা। তুই যে আমার ইচ্ছার কথা বুঝতে পেরেছিস, এতেই আমি খুশি। এবার ভালো ছেলের মতো ঘুমিয়ে পড়। ভারী মজা, কাল আর কষ্ট করে ফলের জোগাড় করতে হবে না। বেশ কথা, ভরা পেটে শুলে ঘুম গভীর হতে বেশি সময় লাগবে না।
কি সুন্দর সকাল, এরকম সুন্দর রোদ দেখলেই মনটা ভালো হয়ে যায়। তবে কিনা সুন্দর সকাল দেখলেই আমার একটু খিদে খিদে পা। কি সর্বনাশ, এরকম কি করলো? আমার আমার অত সুন্দর গাজর কোন শয়তান খেয়েছে? আমি কিছুতেই তাকে ছাড়বো না। আজ রাতের আড্ডায় আমাকে এটা জ্বালাতেই হবে। আহা, বড়ই লোভনীয় গাজর খেলাম। দেখি আজ রাতে কার খাবার থেকে ভাগ বসানো যায়। আমি বরং আর একটু ঘুমিয়ে নিই। আজ আমি শুরুতেই একটা কথা বলতে চাই। আমি অনেক কষ্ট করে কাল দুটো গাজর জোগাড় করেছিলাম। আমি রাতে একটা গাজর খেয়ে ঘুমোই, কিন্তু কিন্তু কি? সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বাকি একটা গাজর হাওয়া। তাই আমি জানতে চাই তোদের মধ্যে কেউ খেয়েছে কিনা। আমাদের খেয়ে দেয়ে কাজ নেই যে তোর খাবার খেতে যাব। চোরের মন কি বোচকার দিকে? বাজে কথা বলবি না মিচকে। আরে সেই গাজর যেটার ক্ষেতের কথা আমি তোকে বলেছিলাম। তবে হ্যাঁ, ফলমূল খেতে তো অনেকেই ভালোবাসে। যদি কেউ খেয়ে থাকে তো বল, কিন্তু পরে আমি জানতে পারলে কিন্তু শেষ রেখে ছাড়বো। রাজু ভালু আর মিচকের কথা বাদ দিচ্ছি, ওদের মাংস বেশি প্রিয়। বাকি রইলো এভাবে হয় না গেছো, যেই হোক সে আমাদের বাইরের কেউও হতে পারে। কেউ যখন স্বীকার করছে না, আমি ধরে নিচ্ছি অন্য কেউ করেছে। এটা নিয়ে এখন আর কথা না বাড়ানোই ভালো। গর্তের ভেতরে ঢুকে আরাম করে কলা খাবো, কেউ কিচ্ছুটি টের পাবে না। না, খুব জোর খিদে পেয়ে গেছে, এখনই যেতে হবে কলা বাগানে। তোর আর কাজ কি রে? কলা খা, আমি যাই দেখি। আমাকেও যেতে হবে, কাল একটা ভালো মুখ জাগ দেখে এসেছি। কাল রাতে ভালো ঘুম হয়েছে। আমার কাছে দুটো কলা আছে, তাই দিয়ে দিন শুরু করি। হি হি। কি ব্যাপার, আমার কলা কে খেলো? আমার ছাদের কলা। ও হি হি হি। যাই যাই, রাজুকে গিয়ে একটা খবরটা দিতে হবে। আজ এর একটা হেস্তনেস্ত আমি করবই। কে খেলো আমার ছাদের কলা? মানে তোর কলা তুই ছাড়া আর কে খাবে? তুই কি বলতে চাইছিস? তোর কলা কেউ চুরি করে খেয়ে নিয়েছে? আলবাত তাই। আমি শুয়েছিলাম, কলা ঠিক আমার পাশেই রাখা ছিল। সে কি রে, এ তো বড়ই চিন্তার কথা। ফিচকে কই? ফিচকে দেখছি না। ফিচকের খুব খিদে পেয়েছিল, সবার আগে ও বেরিয়ে গেছে ফলমূলের খোঁজে। আচ্ছা, আজ রাতে সবাই নিজের নিজের খাবার আগলে রাখবে। যে যার নিজের খাবার, সবাইকে সাবধানেই থাকতে হবে। ফিচকে কি ভেবেছে আমি ওর গাজর নিয়েছি তাই আমার কলা চুরি করে নিল? আর তো কাউকে ভাবতেই পারছি না। যে যার নিজের খাবার আগলে শোবে। আমি তো আমার খাবার পাতা চাপা দিয়ে তার উপরেই শুয়ে পড়বো। আমিও তাই। যদি কেউ চুরি করতে আসে, চট করে ধরা পড়ে যাবে। পড়েছিস কি পেটু? এত বড় কলা গাছটাকে আনলি কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শুঁড়ে পেঁচে উপরে নিয়ে এসেছি। আমি এটাকে আজ জড়িয়ে নিয়ে শোবো। হ্যাঁ, আর কেউ কিছু চুরি করতে পারবে না। এত বড় কলা গাছটাকে ওই হাতিটা জড়িয়ে শোবে? আমি তো কিছুতেই ওটা নিয়ে আসতে পারবো না। তবে তবে একটা উপায় আছে। যাই, আমার বন্ধুদের কাছে যাই। আরে কি খবর? হ্যাঁ, হুট করে না বলেই যে শোন শোন, বেশি সময় নেই। একটা মস্ত বড় কলা গাছ, একটা হাতি জড়িয়ে ঘুমোচ্ছে। তাতে কি হলো? কি আবার হবে? খাবো। আমি একা পেরে উঠবো না, তাই তোদের ডাকতে আসা। তাহলে চলো আমরা চারজনে মিলে কলা গাছ খেয়ে নিই। হ্যাঁ, চল চল, তোরা শিগগিরই চল। চল
রে চল রে চল, চল রে চল রে চল, চল রে চল রে চল, চল রে চল রে চল, বুকে হাজার হাতির বল। চল রে চল, আমরা ছোট্ট দস্যু দল। চল রে চল, চল রে 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 চল রে চল। চুরি করা পাপ করো ভাই মাফ, মানছি না একদম। কেড়ে কুড়ে খাবো, শীত কেটে যাবো, আমরা কি সে কম? চল রে চল, চল রে 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 চল রে চল। ঝড় ঝঞ্ঝাট বাধা বিপত্তি সামলে নেবার আছে তো বুদ্ধি, আকারে ছোট্ট বুদ্ধিতে নয়, আজ আমাদের হবে হবে জয়। ঝড় ঝঞ্ঝাট বাধা বিপত্তি সামলে নেবার আছে তো বুদ্ধি, আকারে ছোট্ট বুদ্ধিতে নয়, আজ আমাদের হবে হবে জয়। চল রে চল, চল রে 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 চল রে চল। এই শোনো, ওই কলা গাছ ধরে টানলে হবে না, তাতে হাতিটার জেগে ওঠার সম্ভাবনা। হ্যাঁ, তবে কি করা যায়? আমরা না একটা কাজ করি, কলা গাছের ভেতরের থোরটাকেই খেয়ে হাপিস করে দিই। এটা তোরা খুব ভালো বলেছিস, চল কাজে লেগে পড়ি। জব্বর ঘুম হলো। হ্যাঁ, কলা গাছ জড়িয়ে শুয়েছিলাম, এরকম বুদ্ধি শুধু আমারই আছে। কি ভাইয়া, ঘুম হলো ঠিকঠাক? হ্যাঁ, ঠিকঠাক ঘুম হয়েছে। তোরা সবাই দেখ, তোদের খাবার সব ঠিক আছে তো? চুরি যায়নি তো? মনে হচ্ছে আর কারো কোনো খাবার চুরি যায়নি। আমার খাবার ঠিক আছে, এটাই ভালো হলো। যে যার নিজের খাবার সাবধানে রেখে ঘুমিয়ে পড়ো, আর কোনো সমস্যা নেই। তোরা তো জানিস, ঘুম থেকে উঠলেই আমার খিদে পায়, আর তখন আমার মাথা ঠিক থাকে না। মাথা খারাপের কোনো ব্যাপার নেই, তুই মনের সুখে কলা গাছ খা। মিচকে কোথায় কোথায় গেলি? এই তো, চলো রাজু, আমরা শিকারে বেরিয়ে পড়ি। কিছু মাংস এনে রেখে দিতে হবে। আমি যাই ঘাসের বাগানে। এই যে সবাই, ঘুম হলো? তুই এতক্ষণে জেগে উঠলি নাকি? আমরা সেই কখন উঠে পড়েছি। এই তো উঠলি। আরে আমি জেগে থাকলেও আমাকে দেখে তোরা ভাবিস আমি ঘুমোচ্ছি। না, তোরা যে যার কাজে যা, আমি কলা গাছ খেতে শুরু করি। কি এই কলা গাছ তো পুরো ফাঁপা, এর ভেতরে শ্বাস কোথায় গেল? কে খেলিয়েছে? সেরেছে তার মানে? কি বলছিস? তার মানে বুঝতে পারছিস না? শয়তান চোর এসে আমার কলা গাছের শ্বাস পুরো খেয়ে নিয়েছে। এ পুরো ফাঁপা, এর মধ্যে কিছু নেই। কোন শয়তানের কাণ্ড এটা? আমি তাকে জ্যান্ত পুঁতে ফেলবো। ওরে পেটু, অত উত্তেজিত হয়ে যাস নে। দাঁড়া দাঁড়া, আমরা ভাবি কি করা যায়। আমার খিদে পেয়েছে, আর খিদে পেলে যদি খাবার না পাই, তাহলে সবাইকে সুরে পেঁচিয়ে আছাড় মারতে ইচ্ছা করে। বল বল, আমি কি করব বল। এই যে দেখছি ভীষণ বুদ্ধিমান চোর, একে যে করেই হোক আটকাতে হবে। কি করে রাজু? আমি যে কিছুই বুঝতে পারছি না। যখন আমি কিছুই বুঝতে পারি না, তখন না আমার ঘুম পেয়ে যায়। আমাদের সবাইকে পালা করে রাত জেগে পাহারা দিতে হবে। আজ রাতে কে পাহারা দেবে? আজ রাতে আমি পাহারা দেব। চোর যেই হোক না কেন, তাকে ধরতে পারলে চিবিয়ে খাবো। বেশ, তাহলে ওই কথাই রইলো। আজ রাতে মিচকে আমাদের পাহারা দেবে। পিচকে, থপ থপ, পেটু ঘুমাচ্ছে।
গেছো আছে গাছের উপরে, কোনো চোরকে দেখতেও পাচ্ছে না, সুতরাং চিন্তা নেই। বন্ধুরা, এই সুযোগ, চল আমরা যাই ওই শিয়ালের ঘরে। ও পাহারা দিচ্ছে, আর ওর খাবার গিয়ে খেয়ে ফেলি। তাই চলো। বাহ, পরেটা তো দিব্যি ঘুমাচ্ছে। সবাই এমনই ঘুমাচ্ছে যেন কারো কোনো চিন্তাই নেই। যাই দেখি রাজু কি করছে। আমাদের খাওয়া তো শেষ, চল পালাই। রাজু ঘুমাচ্ছে, অনেকটা রাত হয়ে গেল, মনে হচ্ছে আজ আর চোর আসবে না। আমার ঘরে গিয়ে একটু মাংস খাই, অনেকটা রাত জাগতে হবে তো। আমার ঘর এরকম লন্ডভন্ড কেন? সর্বনাশ! আমার মাংস আমি পাহারা দিচ্ছিলাম, আর শয়তান চোর এসে আমার ঘরেই চুরি করে গেছে। আবার একই কাণ্ড, এ তো সাংঘাতিক। এবার কি আমার পালা? কে জানে কার পালা। আর কারো পালা আসবে না, এবারে আমার পালা। তোরা সবাই শুয়ে পড়, আমিও যাই, আমায় শুতে হবে। শিয়াল জোর ঠকেছে, নিজেকে বেশি বুদ্ধিমান ভাবে কিনা। তা যা বলেছি, এই শেয়ালটাকে ঠকালে সব থেকে বেশি আনন্দে। ঠিক আছে রে, আমরা এখন যাই, বুঝলি? তুইও তোর ঘরে বিশ্রাম নে। আরে তোদের পেট পড়েছে তো? আমার কিন্তু এখনো কেমন এই খিদে পাচ্ছে। সেটা তো মনের খিদে। যা বিশ্রাম কর, কাল রাতে আমরা আবার আসবো। বেশ মজা লাগছে কিন্তু, হ্যাঁ? সেই ভালো, তুই বিশ্রাম কর, আমরা যাই, আমাদের পেটও ভরে গেছে। চল তাহলে। তোরা চলে গেলি বটে, মজাটাও বেশ হয়েছিল, কিন্তু আমার এখনো খিদে পাচ্ছে। কি করি? যাই আরেকবার ওদের ডেরাতে যাই। ওদের সারা শব্দ কিছু পাচ্ছি না, মনে হয় ঘুমিয়ে পড়েছে। আর কে না জানে এই শেষ রাতের ঘুম সব থেকে বেশি গভীর হয়। বাহ, এই মাংসের টুকরোগুলো খেলেই আমার পেট পুরো ভরে যাবে। রাজুর গলার ডাক, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এখনই যাই ওর ঘরে। রাজুর গলার আওয়াজ, আমার মনে হচ্ছে যা হবে ভালোই হবে। সবাই চলো রাজুর ঘরে, কিছু একটা হয়েছে। এই দেখ তোরা, চোর ধরা পড়েছে। এই শয়তান আমার মিষ্টি গাজর খেয়েছে। শয়তান আমার খাবার খেয়ে নিয়েছে। আমারও তো সুন্দর কলা গাছ একেবারে ফাঁপা করে দিয়েছে। আর আমারটা, এ তো সবার খাবার চুরি করেছে। এই মুহূর্তে তোকে খেয়ে ফেলবো। দোহাই আমায় খেও না, আমি মরে যাব। আমি ক্ষমা চাইছি, আমি কথা দিচ্ছি, আর তোমাদের কারো খাবার কোনোদিন চুরি করব না। কথা দিচ্ছিস? আর যেন কখনো আমাদের খাবার চুরি না হয়। আমি তো কথা দিয়েই দিয়েছি। বেশ, তোকে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে রাজু? আমি তো ভাবলাম এটাকে খেলে আমাদের চুরি যাওয়া খাবারের কিছুটা পুষিয়ে যায়। ক্ষমাই শ্রেষ্ঠ ধর্ম। বাহ রাজু বাহ, এই না হলে আমাদের নেতা। না, এই বনে শিকার করার মতো কিচ্ছু নেই। যা বলেছিস, আশেপাশে তো কাউকেই দেখছি না। শুধু ওই একটা সিংহ বসে আছে। ধরবি কি করে? ও কোনো ব্যাপারই নয়, চাই শুধু মাংসের টোপ আর একটা মোটা দড়ির ফাঁস। সব প্রস্তুত আছে, চল তাহলে।
বাঁচাও বাঁচাও কে কোথায় আছিস কে কোথায় আছিস আমি দড়ির জালে আটকে গেছি বাঁচা কে তোকে বাঁচাবে হ্যাঁ? তুই আমাদের জালে ফেসে গেছিস তবে চিন্তা নেই তুই মরবি না শুধু তোকে ধরে বেঁচে দেব আমাকে আমাকে শুধু একবার খোল তোদের তোদের চিবিয়ে খাবো কে কে তোকে খুলবে আর তুই কাদের ডাকছিস জানি না কিন্তু কিন্তু কেউ কেউ কোথাও নেই হ্যাঁ বাঁচাও বাঁচাও এই এই চল এবার ওই সিংহটার হাত পা বেঁধে ফেল কে কোথায় আছিস বাঁচা তোমার দড়ি কেটে দিয়েছি যাও ওদেরকে তাড়িয়ে দাও ওরে ওরে পালা ও হিংস্র হয়ে গেছে আর কিছুতেই সামলাতে পারবো না পালা পালা কি হয়েছে রাজু আমাদের ইঁদুর এসে বলে গেল তুমি নাকি বিপদে পড়েছো বিপদ কেটে গেছে তবে বড় বিপদ হতে পারত 3 শিকারীর খপ্পরে পড়েছিলাম দড়ির ফাঁদে বন্দী হয়েছিলাম তোরা আজ তোদের রাজুকে দেখতে পেতিস না যদি আজ ইঁদুর না থাকতো ওই দড়ি কেটে আজ আমাকে উদ্ধার করেছে ওকে ক্ষমা করেছিলাম এইভাবেই ও ওর কৃতজ্ঞতা প্রকাশ করলো বাহ চমৎকার ইঁদুরকে ডাকো আমি আমার খাবার ওকে আজ খাওয়াবো আমিও খাবো। আমিও আমার খাবার দেব। আমি এবার বাকি থাকি কেন আমরা সবাই পালা করে ইঁদুরকে খাওয়াবো কারোর উপর দয়া করলে সে যতই ক্ষুদ্র প্রাণী হোক ঠিক সময়ে প্রত্যুত্তর দেয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.